মায়ের কানের কলকাটা ওইখান থেকে ভেঙে গেছে। আমাদের রাজ্যের এবং আমাদের দেশের মধ্যে আমাদের পুজো করব, তার জন্য কোর্টে গিয়ে লড়াই করতে হবে। তার জন্য কোর্টে গিয়ে লড়াই করতে হবে যে আমরা পুজো করতে পারবো কি পারবো না, মানে আমরা কোন রাজ্যে বাস করি। মায়ের মাথার যে চূড়াটা দেখো কত সুন্দর রং করেছিল, দেখো এখানে সব কাজ বন্ধ হয়ে গেছে। খুঁটি পোতা আছে তলায়, আর কিন্তু কোনো কিচ্ছু নেই, না চারিদিকে কলকা লাগানো আছে বা কাপড় লাগানো আছে, পুরো খালি একটা প্যান্ডেল পড়ে আছে। তো শেষ প্রান্তে একদম কমলপুর। তো এই হচ্ছে মায়ের মুখ, এই হচ্ছে মায়ের পা। এখানে শয়ে শয়ে মানুষ আছে, দেখতেই পাচ্ছ, সব গ্রামের লোকেরা, এই গ্রাম ও গ্রাম। সত্যি দুঃখ লাগছে যে কয়েক লাখ টাকার বাজেট। দেখছো মুখটা কত সুন্দর লাগছে, বাবা ভোলেনাথ বসে আছে কত সুন্দর। অসুরের যে মাথাটা তখন আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে অসুরের বডি। না কোন রাজ্যে বাস করছি বা কোন দেশে আমরা বাস করছি, ভাবার বিষয়। কখনো ভাবুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে চলে আসলাম রানাঘাটে কমলপুর যাচ্ছি। কোথায়? রানাঘাটে কমলপুর, বিশ্বের সব থেকে বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছে সেখানে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রানাঘাট লেগে আছে অটোর মধ্যে। আর আমি আর শুভম ফট করে রানাঘাট স্টেশন থেকে নেমেই চলে গেলাম কমলপুরের উদ্দেশ্যে, যেখানে বিশ্বের বড় দুর্গা ঠাকুর হয়েছে। দেখবো এখানে কত সুন্দর করেছে। তার আগে একটা কথা বলছি, এই যে অটো করে যাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। তা অটোর মধ্যে ভিডিও করার কারণটা হচ্ছে একটা, যে এখন যে আমি বাইরে বসে আছি, কিছুক্ষণ পরে বাইরে আমি ঝুলে যাবো। কারণটা হচ্ছে এটাই যে ভিতরে যখন জায়গা থাকে তখন মানুষ তখন বাইরে আসে, আর মহিলাদের আগে সিট দিতে হয়। তো এর জন্য আমি বাইরে এসে ভিডিও করছি। এখন আমি অটোর কিন্তু বাইরে আছি। দেখো রানাঘাট কমলপুর লেখাই আছে, আর কমলপুর রানাঘাট থেকে মিনিমাম 45 মিনিট লাগে অটোতে। তো শেষ প্রান্তে একদম কমলপুর। তো সেখানে গিয়ে আমি ভিডিও করব। সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা না স্ক্রিপ্ট করে থাকো। আশা করি তোমাদের সত্যি খুব ভালো লাগবে। শুভম খুব এক্সাইটেড বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখবে বলে। দেখতে দেখতে চলে আসলাম কমলপুর মাঠে। এখানে পুলিশ দাঁড়িয়ে আছে, আর এই বাঁদিকে হচ্ছে তোমার সব ইলেকট্রিকের জিনিসপত্র নামাচ্ছে। প্রশাসনের থেকে কাজটা টোটালটাই বন্ধ করা আছে। কেন বন্ধ করা আছে, কিসের জন্য বন্ধ করা আছে, তার জন্য পুরো ভিডিও তোমার দেখতে হবে। চলো বন্ধুরা, ভিতর দিকে ঢোকা যাক। গ্রামের শয়ে শয়ে মানুষরা এসছে এই প্রতিমা দেখার জন্য। ঠিক এই জায়গাটা হবে 111 ফুটের বড় প্রতিমা, বিশ্বের সব থেকে বড় প্রতিমা। তো দুঃখের বিষয় হচ্ছে এখানে পুজোটা আদৌ হবে কি না হবে এটাও জানি না, আমরা জানি। কোর্টের রায় যতক্ষণ না দিচ্ছে কিছু বলা যাচ্ছে না। তো তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলটা দেখো কত সুন্দর তারা তৈরি করেছিল। এই হচ্ছে মায়ের মুখ, এই হচ্ছে মায়ের মুখ, এই হচ্ছে মায়ের পা। দেখতেই পাচ্ছ মায়ের পা। এখানে কত সুন্দর ডিজাইন করে এখানে ঠিক সাজানো হবে আমাদের মাকে। কিন্তু সবাই আফসোস আছে, সবাই জানে না যে কোর্টের রায় কি দেবে, তারপরে তোমার হচ্ছে পুজো হবে কি না হবে। এখানে শয়ে শয়ে মানুষ আছে, দেখতেই পাচ্ছ, সব গ্রামের লোকেরা, এই গ্রাম ও গ্রাম, সেই গ্রাম থেকে সবাই এসছে, এসে এই মায়ের প্রতিমা দেখতে এসছে। ঠিক আছে, আমি ভিতরে যাবো। সব ভিতর দিকে আমি ভিতরে গিয়ে তোমার দেখাচ্ছি কত সুন্দর তাতে নিখুঁত হাতের কাজ করেছিল। কি বলবো, সত্যি দুঃখ লাগছে যে কয়েক লাখ টাকার বাজেট, 1-2 লাখ টাকা না, কয়েক লাখ টাকার বাজেট। আমি জানিও না, কয়েক লাখ টাকার উপরেই হয়তো হবে। জাস্ট তুমি দেখো মায়ের পাটা কত সুন্দরভাবে করেছে, নিখুঁত, কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, এই পুজোটা যদি না হয় কতটা কষ্টের বলো তো। সবার আবেগ জড়িয়ে আছে এই পুজোটার মধ্যে, এই গ্রামবাসীর আবেগ, রানাঘাটের মানুষের সবার আবেগ জড়িয়ে আছে এই পুজোটার মধ্যে। এই পুজোটা যদি আজকে তোমার হচ্ছে কত তারিখ, আজকে তোমার হচ্ছে 29 তারিখ। দেখতেই পাচ্ছ আজকে 29 তারিখ, আর কদিন পরেই পুজো। আর তার পুজোর কাজ দেখো এখনো আধখাচা কাপ করে পড়ে আছে। মায়ের কানের কলকাটা ওইখান থেকে ভেঙে গেছে। আদৌ কাজ হবে কি না হবে, পুজো হবে কি না হবে, কেউ আমরা জানি না। সবাই আশায় আছি, যেন ঠাকুরকে ডাকছি যাতে আমাদের আশাটা পূর্ণ হোক। দেখতেই পাচ্ছ ভিতর দিকে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে অসুরের মুখটা দেখাচ্ছি। অসুরের মুখটা দেখো, সব বাচ্চারা এখানে আছে, ফটো তুলছে। দেখছো অসুরের মুখটা, সত্যি দেখার মতন কাজ করেছে যারা আর্টিস্ট, যারা শিল্পী। সত্যি এত সুন্দর বুদ্ধি, এত সুন্দর হাতের কাজ, পুরো নিখুঁত একটা সুন্দর কাজ করেছে এই শিল্পীরা। কি বলবো, প্যান্ডেলটা জাস্ট দেখো তোমরা, দেখি একটুখানি দেখো। দেখছো মুখটা কত সুন্দর লাগছে, বাবা ভোলেনাথ বসে আছে কত সুন্দর লাগছে বাবা ভোলেনাথকে দেখতে। এইগুলো হচ্ছে তোমার, এইগুলোতে হচ্ছে কাটিং করে মুখ, ঠিক আছে, এগুলোতে ছাপ দেবে, এগুলো ছাপ দিয়েই তৈরি করবে। দেখো এখানে সব কাজ বন্ধ হয়ে গেছে, সব কাজ দেখো বন্ধুরা বন্ধ হয়ে পড়ে আছে। দেখতে সত্যি খুব কষ্ট লাগছে যে এত সুন্দর পরিকল্পনা, এত সুন্দর একটা বুদ্ধি। দেখো প্যান্ডেলে শুধু বাঁশ পোতা আছে, খুঁটি পোতা আছে তলায়, আর কিন্তু কোনো কিচ্ছু নেই,
না চারিদিকে কলকা লাগানো আছে বা কাপড় লাগানো আছে, পুরো খালি একটা প্যান্ডেল পড়ে আছে। এটা দেখার জন্য আমরা শ্যামনগর থেকে আসিনি, আমরা শ্যামনগর থেকে এসেছি জানার জন্য যে আদৌ কি প্যান্ডেলটা হচ্ছে সম্পূর্ণ না হচ্ছে না। দেখো মায়ের হাত, মানে হাতের পাঞ্জাটা, এই সব কলকাগুলো এখানে পড়ে আছে। এখানে মানে ভিন্ন, দেখো যেটার উপরে মাকে তৈরি করে সাজানো হচ্ছিলো সেই জায়গাটা হচ্ছে এইটা। এইখানে হচ্ছে মায়ের কলকা, মানে যাকে বলা হয় ছাপ দিয়েছিল, ছাপ দিয়ে ওই যে ডাইসটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ডাইসটা তৈরি হয়েছিল মায়ের, তো এইখান থেকে এটা তৈরি হয়েছিল। তো এইটার মাধ্যমেই তোমরা হচ্ছে মায়ের ওই ফাইবারের যেটা আছে, যেটা হচ্ছে তোমরা খাপ দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে তৈরি করা হয়েছিল মায়ের। তো বেসিক্যালি আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, সত্যি চোখে জল চলে আসার আমাদের একটা ঘটনা, যে আমরা সারা বছর আনন্দ করি, উপভোগ করি, দুর্গা পুজোটাই আমাদের বড় পুজো করে আমরা মনে করি। তো সেই জায়গাটা দাঁড়িয়ে যদি পুজোটা না হয় কতটা কষ্ট দেয়, কতটা আমরা শ্যামনগর থেকে দূর থেকে এসেছি, যারা এখানকার বাসিন্দা তাদের কতটা কষ্ট হচ্ছে। দেখো কীভাবে সব পড়ে আছে, কেউ কোনো কাজ করছে না। দেখো নিজেরাই একবার দেখে না, কেউ কোনো কাজ করে না। চারিদিকে সব গ্রামের লোকেরা ভিড় করে আছে, সব গ্রামের লোকেরা ভিড় করে আছে, সবাই জানতে চাইছে, জানতে চাওয়ার জন্য এদিকে ওদিকে সব দিকে জিজ্ঞাসা করছে যে পুজোটা কি আদৌ হবে কি হবে না, হবে কি হবে না। আমরা নয় শ্যামনগর থেকে এসেছি মানলাম, কিন্তু এই যে ভদ্র মহিলা কাকিমা জেঠিমা যারা দেখতে পাচ্ছেন, এরা সব গ্রামের লোকেরা। দেখেছো চারিদিকে কত লোক সব বসে আছে, সব আশায় আছে কবে হবে, আমরা কেউ জানি না। কত সুন্দর রং করেছিল মাথায় চূড়াটা, মায়ের মাথার যে চূড়াটা দেখো কত সুন্দর রং করেছিল, কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, মা এখানে শুয়ে আছে, মা আদৌ জানে না যে তারা প্যান্ডেল হচ্ছে কি না হচ্ছে, মাও জানে না। কোর্ট যতক্ষণ না রায় না দেবে কি বলবে, একমাত্র কোর্টের দিকে তাকিয়ে সব বসে আছে, কোর্ট কবে রায় দেয় তারপরে কাজ শুরু হবে। আদৌ জানি না হবে কি না হবে, কিন্তু এখানে সবাই এসে ভিড় করছে, সবাই ফটো তুলছে, শেষ দেখার দেখে যাচ্ছে, সবাই একবার করে দেখে যাচ্ছে। এখন অনেক কাজ বাকি আছে, এই কাজ কি উঠবে জিজ্ঞাসা করছে সবাই, যে কাজটা কি উঠবে। এর জন্য মায়ের আরেকটা প্রতিমাও বানানো হয়েছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটা মিনিট। মায়ের আরেকটা প্রতিমা তৈরি করেছে, খুবই ছোট, দেখাচ্ছি। এই হচ্ছে এখানে মায়ের একটা ছোট্ট প্রতিমা তৈরি করেছে, দেখতেই পাচ্ছেন সবাই। যদি এই বড় পুজোটা না হয় তো এইখানেই মাকে পুজো দেওয়া হবে, এটাই এদের শেষ পরিকল্পনা যাকে বলা হয়। কমিটির লোকেরা, গ্রামের লোকেরা সবাই চেষ্টা করছে যাতে কেসটা জিতে যায় আর পুজোটা শুরু হয়। কালকে রায় দেবে, ঠিক আছে, কালকে রায় দেবে, এবার দেখা যাক কি হয় কি নয়। আমি আপনাদের একটা কথা বলতে চাই, যদি সময় থাকে বিশ্বের বড় দুর্গা ঠাকুর একবার এসে দেখে যান বা দেখে যাও। সব থেকে বড় দুর্গা পূজা আমাদের রানাঘাটে বিশ্বের যেটা হচ্ছে আর কি। এখানেও একটা কিছু করেছিল, গণেশের মনে এটা করেছিল, গণেশের মনে হচ্ছে, হ্যাঁ এই যে গণেশ ঠাকুরের এটা করেছিল। এখান থেকেই থাম সব রেডি ফেডি করে ওইখানে নিয়ে যাবে, এখানে সাজাবে। দেখতেই পাচ্ছ গ্রামের সব লোকেরা এখানে আছে, শয়ে মানুষ দেখতে এসছে। আজকে রোববার বলে ভিড়টা মনে হয় বেশি আছে, কারণ অনেকেরই ছুটি থাকে। তো সেই আশায় সবাই আজকে এখানে আছে, একত্রে সবাই আছে। আমি দেখাচ্ছি লাস্ট একবার দূর থেকে যে কত সুন্দর, এই সুন্দর। দেখো এখানে গাঁদা ফুলের চাষ আছে, ঠিক আছে, এখানে গাঁদা ফুলের পুরোটাই চাষ, সব গাঁদা ফুলের চাষ দেখতে পাচ্ছ। ঠিক তার মাঝখানে হচ্ছে মায়ের প্রতিমা ছিল। কতটা একটা সুন্দর মণিময় দৃশ্য বন্ধুরা। রানাঘাটের বুকেই ফার্স্ট টাইম বিশ্বের সবচেয়ে বড় দুর্গা তৈরি করতে যাচ্ছিলো, কিন্তু দুঃখের বিষয় কিছু কারণে এই পুজোটা বন্ধ করতে হচ্ছে। কিছু কারণে না, কি কারণে তোমরা মোটামুটি সবাই জানো। আমি ভিডিওতে কিছু বলতে চাইছি না, একটাই কারণে, যাতে কেউ কোনো আমার ভিডিওকে স্ট্রাইক না দিতে পারে। আমি এর জন্য মুখে বলতে পারছি না, ঠিক আছে। তাও বলে দিচ্ছি কি আর হবে, পলিটিশিয়ান অনেক কারণে, কিছু বড় নেতাদের কারণে আজকে পুজোটা বন্ধ হয়ে যাচ্ছে। দুঃখ লাগছে, খারাপ লাগছে, কষ্ট লাগছে। যদিও আমি এখানে থাকি না, কিন্তু মা তো মাই হয় না, তার ছেলে হচ্ছে আমরা। তার যদি পুজো না হয় কষ্ট কার না হয় বলো বন্ধুরা। সত্যি খুব খারাপ লাগছে, পুজোটা যাতে বন্ধ না হয়। আমিও চাই পুজোটা হোক, সবাই চায়, গ্রামের প্রত্যেকটা মানুষ চাই পুজোটা হোক। কয়েক লাখ টাকা খরচ করে পুজোটা বানানো হচ্ছিল। যদি পুজোটা হতো না, সত্যি বন্ধুরা
মন ছুঁয়ে যেত। বিশ্বের সত্যি বড় দুর্গা প্রতিষ্ঠিত হতো এই রানাঘাটে। এই রানাঘাটে হতো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আবারও বলছি বন্ধুরা, সবাই আশায় আছে, চেষ্টায় আছে, কবে তার রায় দেবে, তারপরে তার পুজোর পরিকল্পনা শুরু হবে আবার। কিন্তু এত শর্ট টাইমে কি এনারা করতে পারবে? এত কে জানে, ভগবানই জানে কি হবে কি না হবে। সত্যি মায়া লাগছে, খারাপ লাগছে, কিছু বলার মতন আমার ভাষা নেই। আর ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, জানুক সবাই, রাজ্যের দেশের সবাই জানুক যে একমাত্র পশ্চিমবাংলায় এরকম পুজো নিয়েও আবার কেস করতে হয়, পুজো যাতে ফলো করতে পারে, ভাবা যায়। শুভম কেলাম থাকিস তো ভাই, চোখে জল চললাম, সত্যি বল, এত বড় একটা কাজ, এত বড় একটা কাজ, এত টাকা ইনভেস্টমেন্ট, তারপরে যদি এরকম একটা জিনিস ঘটে, এটা সবাই একটা মনে দুঃখ। আমারও দুঃখেরই কথা বললাম যে পুজোর জন্য আবার কেস করতে হবে, যে পুজোর আমরা করতে পারবো তো, জন্য কেস করতে হবে, কোন রাজ্যে বাস করছি বা কোন দেশে আমরা বাস করছি, ভাবার বিষয়। আপনারা ভাবুন আর ভিডিওটা শেয়ার করুন, আর কিছু বলতে চাই না। এটা হচ্ছে অসুরের বডি ছিল, দেখতেই পাচ্ছ। অসুরের যে মাথাটা তখন আমি দেখিয়েছিলাম, এটা হচ্ছে অসুরের বডি, মানে অর্ধেক বডিটা থাকবে এখানে, তার উপরে থাকতো মাথাটা। এত সুন্দর কাজ, মানে নিখুঁত কাজ একদম। যে শিল্পী তৈরি করে তাকে নিখুঁত কাজ বলাই যেতে পারে। কারণটা হচ্ছে যে দেখো এখানে কি লিখেছে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা, বড় প্রতিমা। দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। মানে এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলেই নয়। কাজটা তো সম্পূর্ণ হলো না, অসম্পূর্ণ রয়ে গেল। কবে সম্পূর্ণ হবে আমরাও জানি না, আপনারাও জানেন না। তো যাতে সম্পূর্ণ হয় সেজন্য সবাই কামনা করি, যাতে কোর্টের কেসটা আমরা সবাই জিতে যাই আর এই মায়ের প্রতিমাটা রেডি হয়ে যায়। সত্যি চোখে জল চলে আসছে যে এমন একটা বাজে সিচুয়েশনে আমরা আছি, যে সিচুয়েশনে আমাদের রাজ্যের এবং আমাদের দেশের মধ্যে আমাদের পুজো করব, তার জন্য কোর্টে গিয়ে লড়াই করতে হবে। তার জন্য কোর্টে গিয়ে লড়াই করতে হবে যে আমরা পুজো করতে পারবো কি পারবো না। মানে আমরা কোন রাজ্যে বাস করি, আমাদের নিজেদের প্রতিমা নিজেরা বানাচ্ছি, নিজেরাই সব কিছু করছি, তার জন্য কোর্টে গিয়ে কেস লড়তে হচ্ছে। কেস লড়ে জিততে হবে, তারপরে পুজো করতে হবে। মানে আমরা কোন রাজ্যে বসবাস করি আপনারা একবার ভেবে দেখুন, ঠিক আছে? আর কিচ্ছু বলবো না, চোখে জল চলে আসছে একটাই কারণ, যে এত সুন্দর প্রতিমাটা তৈরি হতো বিশ্বের সত্যি কোনো জায়গায় আর হতো না। মানে রানাঘাটের মধ্যে, এটা হচ্ছে রানাঘাট বলাটা ভুল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট, যেন লেখাই ছিল বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। সে মনে আছে তোমার দেশপ্রিয় পার্কের কথা? ঠিক সেম এই পুজোটা এভাবে বন্ধ করে দেওয়া হলো। সবাই আমরা শিক্ষিত, সবাই আমরা অশিক্ষিত, ঠিক আছে? আমরা যেমন শিক্ষিতও আছি, আমরা অশিক্ষিতও আছি। তো আর কি বলবো, দোষ তো আমাদেরই। আজকে যার জন্য আজকে আমাদের পুজোটা বন্ধ করে দিতে হচ্ছে। এত সুন্দর একটা প্রতিমাকে মানে করতে দেওয়া হচ্ছে না, বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা। আর কিছু বলার মুখের ভাষা আমার নেই, আর ভালো লাগছে না এখানে থাকতে, কারণ বাড়ি চলে যাব। কারণ আদৌ জানি না হবে কি না হবে, যদি হয়তো আমার থেকে খুশি আর হয়তো কেউ হবে না, বা আমাদের থেকে খুশি হয়তো কেউ হবে না। এই বলে ভিডিওটা শেষ করলাম, আর কি বলবো।